ইসাপুরে যারা হচ্ছে খবর এসেছে ডাকাত ধরেছে, এর মধ্যে 10 জনকে হচ্ছে জিম্মি করা হয়েছে, বাকি 40 জনকে আলাদা করে ফেলা হয়েছে। ইন্টেনশনালি ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, আমাদেরকে পূর্ব প্রস্তুতির কোনো সুযোগ দেয়নি। এটির মধ্য দিয়ে আমাদের ভারতের সাথে পরবর্তী যে সম্পর্কটি, সেই সম্পর্কটি একটি টেস্টিমোনিয়াল হিসেবে বিবেচিত হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এভাবে টিম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। একটি খবর আমাদের কাছে এসেছে কিছুক্ষণ আগে যে কুমিল্লার ইসাপুরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে 50 জন এসেছিল টোটাল। এর মধ্যে 10 জনকে হচ্ছে আমাদের জিম্মি করা হয়েছে, বাকি 40 জনকে আলাদা করে ফেলা হয়েছে। এই ধরনের একটা খবর আমাদের কাছে এসেছিল। আমি নিজে এখন কুমিল্লাতে আছি। কুমিল্লাতে এসেছি আমাদের ত্রাণ সহায়তা নিয়ে। কুমিল্লার যে বিষয়টি দাঁড়িয়েছে, আমরা এখানে স্থানীয় যিনি এসপি রয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং ওসিকে সেখানে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনারা যেটি জানিয়েছেন, এই খবরটি যার মাধ্যমে পেয়েছেন, যে নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি। যে যার নাম্বার সাব্বির নামের একজনের নাম্বার দেওয়া হয়েছে, যে সাব্বিরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, কিন্তু সাব্বির নামের যেই ভদ্রলোক ওনাকেও এখনো পর্যন্ত রিচ করা যায়নি। এবং এই খবরটি আসলে সত্যতা কতটুকু সেটি নিয়েও এখনো পর্যন্ত আমরা সন্দিহান। তো অনেকে ভাবছে হয়তো যে তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী হয়তো আটক করেছে। ওই যে 50 জন ওখানে রয়েছে, এইটি সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সাকিব, আমাদের ছোট ভাই সাকিব, মনোয়ার এবং হচ্ছে যে আমাদের হোসাইন, এই 3 জন আমরা জানি যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের একদম শুরুর দিকে আমরা যখন আনুষ্ঠানিকভাবে এক দফা দেওয়ার পূর্বেই কিন্তু আমরা দেখেছি যে তাদের একটি মিছিল আমাদের জৌহল থেকে ওরা দিয়েছিল। যখনই লক্ষ্মীপুরের বন্যার খবরটি আসে, আমরা তাদেরকে দেখেছি যে পরের দিনই তারা ঢাকা থেকে ছুটে গিয়েছে রিফাত রশিদ, বাকের, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য আরও সমন্বয়কদের সাথে। দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের সাথে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। আমরা ডিসির সাথে কথা বলার চেষ্টা করেছি, এসপির সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওখানের যে পরিস্থিতি, মানে ওখানের যে সার্বিক পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ডিসি বা এসপি কারো কাছে আমরা রিচ করতে পারিনি। আর তৃতীয় একটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সহায়তার জন্য আমরা 20 জনের টিম নিয়ে, 30 জনের টিম নিয়ে ফেনীমুখী হচ্ছি, নোয়াখালীমুখী হচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এভাবে টিম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আপনাদের প্রশিক্ষিত টিম ছাড়া, প্রশিক্ষিত টিমের যদি আপনারা সমন্বয় নিশ্চিত করতে না পারেন, আপনারা ফেনীমুখী হওয়ার দরকার নেই। সর্বোচ্চ একটা ট্রাকের সাথে 2 জন বা 3 জন, সর্বোচ্চ 2 জন বা 3 জন এনাফ। এর বেশি যারা আসছে 10 জন 15 জন, এই 10 জন 15 জন আসার কোনো প্রয়োজন নেই। আপনারা যে স্থানীয় যে জায়গাটি রয়েছে, আপনারা যে এলাকায় যাবেন, ওই এলাকার আপনারা স্থানীয় মানুষগুলোর সাথে আগে একটু কথা বলেন। তাদের জায়গা থেকে আপনি দেখবেন যে 15 জন 10 জন বা ওখানের এলাকাবাসী আপনাদেরকে সহায়তা করছে। খালি শুধু ঢাকা থেকে 10 জনের একটা টিম নিয়ে যাচ্ছেন, 20 জনের একটা টিম নিয়ে যাচ্ছেন, গিয়ে সেটা আরও বেশি আপনাদের বার্ডেন ক্রিয়েট করা হচ্ছে। আমরা স্বাগত জানাই মানুষের যে অংশগ্রহণ হচ্ছে যে ত্রাণ কার্যক্রমের মধ্যে, এই বিষয়টিকে আমরা স্বাগত জানাই, কিন্তু এভাবে 10 জন 15 জন এভাবে যাওয়ার বিষয়টিকে আমরা নিরুৎসাহিত করি নিজেকে সেভ করার জন্য। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বোট ডুবে গিয়েছিল ফেনীতে, তাদেরকে রেস্কিউ করার জন্য আমাদের আবার টিম পাঠাতে হয়েছিল। এখন আমাদের যে এই সংকটকে আমরা আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আরও বেশি আমরা সংকটতর করতে পারি না। রেদার আমরা যদি এই কাজটি বারবার করে এই সংকটকে আমরা আরও বেশি পাইল আকারে বৃদ্ধি করতে থাকি, তাহলে সেটি কিন্তু আমাদের জন্য হচ্ছে একটা প্রবলেমেটিক। রেদার আপনারা যেটা করতে পারেন, টিএসসিতে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিদিন ত্রাণ কার্যক্রম চলছে। টিএসসিতে আমরা দেখেছি যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে ত্রাণ যেটি দিচ্ছেন সেটি হচ্ছে আমরা একটু অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। এবং যে পরিমাণ ত্রাণ আজকে আমরা সংগ্রহ করেছি সেটি হচ্ছে আনকাউন্টেবল অ্যামাউন্ট অফ ত্রাণ আমরা পেয়েছি। দুর্যোগ মন্ত্রণালয় আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করা যায়। আমাদের এই দুর্যোগটিকে আমরা দেখছি যে এটি একটি ইন্টেনশনালি ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, আমাদেরকে পূর্ব প্রস্তুতির কোনো সুযোগ দেয়নি। এটির মধ্য দিয়ে আমাদের ভারতের সাথে পরবর্তী যে সম্পর্কটি, সেই সম্পর্কটি একটি টেস্টিমোনিয়াল হিসেবে বিবেচিত হবে। আমরা বিবেচনায় রাখতে চাই ভারত আমাদের সাথে এখন যেভাবে আচরণ করছে, ভবিষ্যতে আমরা ভারতের সাথে কিভাবে আচরণ করব, এই বিষয়টি টেস্টিমোনিয়াল হচ্ছে এখনের সিদ্ধান্ত। ভারতের সিদ্ধান্তটি নিয়ে নিল এবং তারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করেনি। এবং আমরা এটিও নিশ্চিত করতে চাই যে ত্রাণের যে অর্থটি আমরা সংগ্রহ করছি, সে অর্থের জন্য স্বচ্ছতা থাকে, সেটির জন্য অ্যাকাউন্টেবিলিটি থাকে।
সেটি আমাদের খরচের পরে আপনাদের কাছে প্রত্যেকটা জিনিসের আমাদের হচ্ছে এন্ডোর্সমেন্ট দেওয়া হবে, কোথায় কি খরচ হয়েছে, কোথায় কি খরচ হয়নি। আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন থাকবেন, সাবধানে থাকবেন। সালামু আলাইকুম।